জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামীকাল গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে এই প্রার্থনায় জানাই, জগৎবাসী যেন সুখে শান্তিতে থাকে, ভগবানের নাম করতে পারে, ভগবানের ভজন করতে পারে। আজ আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব লীলা আস্বাদন করব, কেন তিনি আবির্ভূত হয়েছেন এবং কিভাবে হয়েছেন। প্রথমেই বলে রাখি, গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেই জনে কভু দুঃখ নাহি তার জন্মে বা মরণে। যারা গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাব লীলা শ্রবণ করে, তারা যতদিন বাঁচবে সুখে আনন্দেই বাঁচবে। মৃত্যুর পরও তাদের দুঃখের জীবন হবে না, সুখের জীবন হবে, আনন্দের জীবন হবে। চৈতন্যের আবির্ভাব সম্বন্ধে চৈতন্য ভাগবতে বললেন, চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্মা আদি এ তিথির করে আরাধনা। পরম পবিত্র তিথি মুক্তি স্বরূপিণী, জহি অবতীর্ণ হইলেন দ্বিজমণি। নিত্যানন্দ জন্ম মাঘ শুক্ল ত্রয়োদশী, গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনী পূর্ণমাসী। সর্বযাত্রা মঙ্গল এই দুই পুণ্যতিথি, সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হয় ইথি। প্রত্যেকে এই দুই তিথি করিলে সেবন, কৃষ্ণে ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। যারা এই দুই তিথিকে সম্মান জানায়, নিত্যানন্দ ত্রয়োদশী এবং গৌর পূর্ণিমা তিথি, তাদের সমস্ত দুঃখ, মায়া মানে দুঃখ, অবিদ্যা মানে মায়া, সমস্ত দুঃখ নাশ হয়ে যায় এবং কৃষ্ণে ভক্তি হয়। আর যাদের কৃষ্ণে ভক্তি হয়, তাদের আর কখনো দুঃখ কষ্ট অভাব অনটন কিছুই থাকতে পারে না। সব প্রভু ঠিক করে দেন, সুখের সাগরে ভাসিয়ে দেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন। নন্দের নন্দন যেই সতীসূত হইল, সেই বলরাম হইল নিতাই। এটা ভগবানের ব্রত। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুরে করিতে ত্রাণ, পাপ নাশি বারে, ধর্মের করিতে স্থিতি আমি আসি বারে বারে। আর সেই কারণে ভগবান যুগে যুগে আবির্ভূত হন। এই যুগেও তিনি আবির্ভূত হয়েছেন। এই যে তিনি এই যুগে আবির্ভূত হয়েছেন, তাকে চিনব কেমন করে? প্রথমে দেখো, এই যে পূর্ণিমা, তাহলে 16 কলায় পরিপূর্ণ। জন্মাষ্টমীর 8, রাধাষ্টমীর 8, 8 8 16, 16 কলায় পরিপূর্ণ হলেন কলিযুগের ভগবান। আচ্ছা, যিনি কলিযুগের ভগবান, দোল পূর্ণিমাকে কেন আশ্রয় করলেন? আর সেই সময় কেন চন্দ্রগ্রহণ হলো? তার কারণ হচ্ছে, কলিযুগের ভগবানের বিশেষ ব্রত হলো সংকীর্তন আরম্ভে মোর অবতার, সর্বদেশে করাইমু আমি সংকীর্তন প্রচার।
কলিযুগের ভগবন্ত সংকীর্তনৈক পিতরও, সংকীর্তনের পিতামাতা তিনি। তাই তিনি যে সংকীর্তন প্রচার করবেন, কোন সংকীর্তন? হরিনাম সংকীর্তন। কোন হরিনাম? আপনি শ্রী প্রভু করেন উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ বিশেষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। স্ত্রী পুত্র বাপে মিলি, চৈতন্য চরিতামৃতে শ্রীমান মহাপ্রভু বলেছেন। সেই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সংকীর্তন যাতে পৃথিবীর সর্বদিকে প্রচারিত হয়, এটাই ছিলেন তার ব্রত। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর নাম। আর সেইটাকে বুঝাবার জন্যই তিনি যখন চারিদিকে হরিনাম হবে, এখন সব সময় তো হরিনাম হওয়ার কথা নয়, বিশেষ কারণে বিশেষভাবে হরিনাম হয়। সেই সময় প্রভুর ইচ্ছাতে রাহু চন্দ্রকে গ্রাস করে, সব প্রভুর ইচ্ছায় হয়। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ফল ধরে। একলেশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে না চায় সে দইছে করে নিত্য। সব প্রভুর ইচ্ছায় হয়। তো রাহু গ্রাস করাতে গ্রহণ হলো, গ্রহণ হলে হরিনাম হয়। যতক্ষণ গ্রহণ চলে ততক্ষণই হরিনাম হয়। সন্ধ্যাকালে রাহু গ্রাস করেছে, সেই জন্য চারিদিকে হরিনাম হচ্ছে। আর সেই হরিনামের সময়ে কলিযুগ পাবন অবতারী এই মর্তভূমিতে আবির্ভূত হলেন। আরেকটি কারণ হচ্ছে, কলিযুগের ভগবান আরেকটি শিক্ষা দেবেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। তিনি নিজে বৈরাগ্যের আচরণ করবেন, বৈরাগ্যের শিক্ষা দেবেন। ত্যাগেই সুখ, ভোগে সুখ নয়। তো সেই যে প্রচারটা হবে তার মাধ্যমে, তার তো একটা আবেশ দরকার, তার তো একটা পরিবেশ দরকার, যেটা একটা ইঙ্গিত পাওয়া যাবে যে কলিযুগের ভগবান কি চাইছেন। সাধারণত আমরা দোল পূর্ণিমার দিন রং খেলার ভয়ে দামি দামি পোশাক পরি না, ওটাও হালকার মধ্যে একটা বৈরাগ্য। দামি দামি পোশাক সহজে কেউ পরতে চায় না। কে চাইবে রং মেখে সমস্ত দামি দামি পোশাক নষ্ট হয়ে যাক? যে পোশাক তাতে রং মাখানো যাবে এবং ফেলে দিলেও গায়ে লাগবে না, সেই পোশাক পরবে। এবং অনেক সময় রাস্তায় বেরোনোর পর বন্ধুরা এবং আপনজনেরা টানাটানি করতে করতে সেই সব জামা ছেঁড়াচিড়ি হয়ে যায়। আমরা দেখতে পাই সব একটা জামার সঙ্গে একটা জামা ইত্যাদি সব ছিঁড়ে বেঁধে টাঙিয়ে রাখে। যেটুকুনি গায়ে পোশাক থাকে, পরনে লজ্জাস্থান ঢাকা দিয়া ছাড়া সব পোশাকই খুলে যায় এবং তারা সব এক হয়ে যায়। এই যে মহাপ্রভুর ভাবনা, যে আমাদের জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আমরা সব এক হয়ে যাব। এসো ভাই মিলেছে এক ঠাই, বলো নিতাই নিতাই। ওই রং খেলার সময় সবাই একে অপরকে রং মাখাতে মাখাতে কেউ কারোর আসল গায়ের রং বুঝতে পারে না, কেউ যে ফর্সা কে যে কালো এটা আর বোঝা যায় না। এই যে সব একটা একাকার, আর এই যে সব ছেড়ে বৈরাগ্যের ভাব, এটা সেই বৈরাগ্য বলা যাবে না, কিন্তু একটা আভাস এই মাত্র। তো সেরকম ভাবেই প্রভু সেই সময়টিকে বেছে নিলেন এবং আবির্ভূত হলেন কলিযুগে। কোথায়? নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। সবই তো বুঝলাম, কিন্তু কলিযুগের ভগবানকে চিনব কেমন করে? যদিও শ্রীমদ্ ভাগবতে এর বর্ণন আছে। ঋষি করভাজন, যিনি নবম যোগী, তিনি বলেছেন, কৃষ্ণ বর্ণন্তি স্বকৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম। এই শ্লোকটার যখন ব্যাখ্যা হবে, কৃষ্ণ বর্ণন্তি স্বকৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ীর
যজন্তি হি সুমেধাসা। এই শ্লোকের যখন ব্যাখ্যা হবে বা এই শ্লোকটিকে যখন মন্থন করা হবে, যে রূপটি আমাদের সামনে ভেসে উঠবেন সেই রূপটি হলেন আমার শ্রী গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু। এখন কলিযুগের ভগবানকে চেনার উপায় বলে দিচ্ছেন মহাভারতের বিষ্ণু সহস্রনাম স্তোত্রে। কি বললেন? সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণঃ সুবর্ণ বরণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গ দিতি। মিলিয়ে নাও কলিযুগের ভগবানকে, যার মুখে উত্তম বর্ণ উচ্চারণ হবে। উত্তম বর্ণ মানে হরিনাম। মহাপ্রভুর মুখে সবসময় হরিনাম হতেন। তিনি বলেছেন, হরিনাম 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 সার, হরিনাম বিনা জীবের গতি নাহি আর। আর হরিনাম বলতে আমরা সবাই বুঝে গেছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইহাতেই সর্বসিদ্ধ হইবে সবাকার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। এই হরিনাম যিনি নিজে কীর্তন করবেন এবং যিনি প্রচার করবেন তিনি হলেন সুবর্ণ। এটা কলিযুগের ভগবানের একটি লক্ষণ। দ্বিতীয় লক্ষণ কি? হেমাঙ্গ, যার গায়ের বর্ণ ওই সোনার মতো, জাইরে কাঁচা সোনার বর্ণ। তৃতীয় লক্ষণ বললেন বরাঙ্গ, যার দেহটা প্রকাণ্ড হবে, বড়। আমরা প্রত্যেকেই নিজের হাতে 3 থেকে 3.5 হাত লম্বায়, আর কলিযুগের ভগবান 4 থেকে 4.5 হাত লম্বা ছিলেন। আজানুলম্বিত ভুজৌ, এটি একটি লক্ষণ কলিযুগের ভগবানের বরাঙ্গ, বিরাট দেহ। মহাপ্রভু 7 ফুট লম্বা ছিলেন। আরেকটি লক্ষণ বললেন চন্দনাঙ্গ, চতুর্থ লক্ষণ, যার অঙ্গটি চন্দনের দ্বারা চর্চিত। পঞ্চম লক্ষণ হলেন সন্ন্যাসকৃত, তিনি সন্ন্যাসী হবেন। আমরা জানি মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। কেন নিয়েছিলেন আমরা সবাই জানি, অনেক বড় ঘটনা। এক তো মহাপ্রভু ভাবছেন কলিযুগের মানুষ কেউ হরিনাম সংকীর্তন করছে না, কিন্তু তিনি যদি সন্ন্যাস নেন তাহলে তার সন্ন্যাস বেশ দেখে সবাই তাকে প্রণাম করতে আসবে, আর যেই মাত্র তার কাছে আসবে অমনি তিনি তার কানের মধ্যে হরিনাম দিয়ে দেবেন। এই জন্য তিনি সন্ন্যাস নিয়েছেন। তা না হলে সন্ন্যাসে মোর কি কাম, প্রেম প্রয়োজন। যখন সন্ন্যাস নিলু ছন্ন ছিল মোর মন, তার তো সন্ন্যাসের কোনো প্রয়োজন ছিল না। শশী ঠাকুরানীকে চোখের জলে বুক ভাসিয়ে, মা বিষ্ণুপ্রিয়াকে চোখের জলে বুক ভাসিয়ে জগৎবাসীর চোখের জলকে মুছাবার জন্য তিনি সন্ন্যাস নিলেন। আরেকটি কারণ আছে। যখন এক ব্রাহ্মণ মহাপ্রভুকে গঙ্গার ধারে ধরলেন, নিমাই তুমি নাকি অপূর্ব নৃত্য করো শ্রীবাসাঙ্গিনায়, আমার বড় ইচ্ছা হয়েছিল তোমার নৃত্য দর্শন করতে। যতবার গেছি তোমার নৃত্য দর্শন করতে পারি নাই। আমি আমার পৈতে ছিঁড়ে তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি সংসার ছাড়া হবে, সংসারে তুমি থাকতে পারবে না। এই শুনে মহাপ্রভু খুব নৃত্য করছেন। জিজ্ঞাসা করছেন, ব্রাহ্মণ আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি কেন নৃত্য করছো? মহাপ্রভু বললেন, আপনার অভিশাপ আমার আশীর্বাদ। আমি সুযোগ খুঁজছিলাম কিভাবে আমি সংসার ছাড়বো। সংসার না ছাড়লে যে আমি সংসারী মানুষের কাছে যেতে পারবো না, তাই আপনার অভিশাপে আমার আশীর্বাদ হলো আমি সংসার ছাড়া হব, আর ঘরে ঘরে গিয়ে আমি হরিনাম বিতরণ করব। এই হলো কলিযুগের ভগবানের এক রূপ, তিনি সন্ন্যাসী হবেন। আর সম, নিজে ভগবান হওয়া সত্ত্বেও ভগবত নিষ্ঠ ভাব থাকবে, তাই তিনি সম। এটা কলিযুগের ভগবানের লক্ষণ। শান্ত, তিনি স্থির চিত্ত, তাই তিনি শান্ত। শান্তি পরায়ণ,
কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠা ও নিবৃত্তি পরায়ণ। তাই কলিযুগের ভগবানের আর এক নাম শান্তি পরায়ণ। এই 8টি লক্ষণ ও এই 8টি নাম যার, তিনি হলেন কলিযুগের ভগবান। আমাদের আর বুঝতে বাকি নাই, এই কলিযুগের ভগবান হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। বিশ্ব সারতন্ত্র গ্রন্থ বললেন, গঙ্গায়া দক্ষিণে ভাগে নবদ্বীপে মনোরমে কলি পাপ বিনাশায় শচী গর্ভ সনাতনী জনিষ্যতি প্রিয়ে মিশ্র পুরন্দর গৃহে স্বয়ং ফাল্গুনে পৌর্ণমাস্যাঞ্চ নিশায়াং গৌর বিগ্রহ। গঙ্গার দক্ষিণ ভাগে জগন্নাথ মিশ্রের ঘরে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে নিশাকালে কলির পাপকে বিনাশের জন্য শচী গর্ভ সিন্ধুকে আলোকিত করে সনাতনী গৌর বিগ্রহ সুন্দর নবদ্বীপে আবির্ভূত হবেন। তিনি আবির্ভূত হওয়ার আগেই সমস্ত দেবতাগণকে বললেন, নারদীয় পুরাণ, দিবিজা ভুবি জয়ধ্বং ভক্তিরূপিণঃ কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচীসুতঃ। এই দেবতাগণ, শীঘ্র তোমরা ভক্তরূপ ধারণ করে কলিযুগে আবির্ভূত হও এবং আমিও পৃথিবীতে প্রকটিত হব শচী মায়ের নন্দন হয়ে সংকীর্তন যজ্ঞের আরম্ভে। বলে, কেন তুমি কলিযুগে আবির্ভূত হলে প্রভু? তখন বললেন, এর দুটো কারণ, একটা গৌণ, একটা মুখ্য। মুখ্য কারণ কি? কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন তিহ কহিব। আমরা সবাই জানি রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহই আমার গৌর হরি। রায় অঙ্গচ্ছটায় শ্যাম অঙ্গ ঢাকা পড়ে কলিযুগের ভগবান গৌর হরি হয়েছেন। তাই বড় ইচ্ছা প্রাণ গোবিন্দের ব্রজলীলাতে, বৃন্দাবন লীলাতে, যে রাধারানীর প্রেমটা কেমন, কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, তার মাধুর্যই বা কেমন, কৈছন তিহ কৈভোর, তিনি কেমন ভাবে বিভোর হয়ে থাকতেন। এই তিন বাঞ্ছা নহিল পূরণ। প্রাণ গোবিন্দের এই 3 বাঞ্ছা বৃন্দাবনে পূরণ হয়নি। তাই তিনি রায় অঙ্গকান্তিকে অঙ্গীকার করে গোবিন্দের গো, রাধারানী রা মিলিত হয়ে গোরা হয়ে এই নবদ্বীপ ধামে আবির্ভূত হলেন। এটা মুখ্য কারণ। আরেকটি কারণ আছে গৌণ, কিন্তু কারণ তো বটে। সেটা কি? বামন পুরাণ বললেন, কলৌ ঘোরতমশ্ছন্নান সর্বানাচার বর্জিতান শচী গর্ভে চ সংভূয় তারই স্বামী নারদ। দেখুন, আলো জ্বললে এমনি অন্ধকার নাশ হয়ে যায়। কলির দুঃখের নিবারণের জন্য বিশেষ প্রভুর আবির্ভাবে দরকার ছিল না। প্রভুর ইচ্ছা মতো দুঃখ দূর হয়ে যেত। কিন্তু তিনি যখনই আবির্ভূত হয়েছেন তার ব্রজের ইচ্ছা পূরণের জন্য, আপনা আপনি এইগুলো দূর তো হবেই। সেজন্য মুখ্যটা কিন্তু ওই 3টে ইচ্ছা পূরণ। তথাপি ভগবান দেখলেন কলিযুগের মানুষ বড় দুঃখী। কেন? কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অদ্বৈত আচার্য প্রভু দেখলেন কলিযুগের মানুষ বড়ই দুঃখী। তারা সংসারে অনেক অর্থ অপচয় করছে, ছেলে মেয়ের বিয়েতে, অন্নপ্রাশনে, মনসা পূজায় ইত্যাদি ইত্যাদিতে। কিন্তু ভগবানের সেবায়, ভগবানের নামে কেউ কোনো অর্থ খরচ করছে না, সবাই দুঃখী। অদ্বৈত আচার্য প্রভু হুঙ্কার করলেন, গঙ্গা জলে দাঁড়িয়ে তুলসী মঞ্জুরি সহকারে বৈকুণ্ঠনাথকে তিনি আহ্বান করলেন, ডাকলেন। তার ডাকে ভগবান ধরাধামে অবতীর্ণ হলেন।
যখন চারিদিকে অনাচার, কলিযুগের মানুষ সর্ব অনাচারে ভরে গেছে, সর্ব আচার বর্জিত হয়েছে, মায়ার কবলে পড়ে সদাচার ভুলে যাচ্ছে, কুখাদ্য খাচ্ছে, কুপথগামী হচ্ছে, অসৎ সঙ্গে লিপ্ত হচ্ছে, পাপাচারী হচ্ছে। তাই তাদেরকে উদ্ধারের জন্য, তাদের দুঃখকে নাশ করতে শচী গর্ভকে আলোকিত করে প্রভু আবির্ভূত হলেন। কিভাবে? চতুর্ভুজ রূপে? বলেন না, মানুষের মতো। যেমন কৃষ্ণেরও যতেক লীলা, সর্বোত্তম নরলীলা, নরতনু তাহার স্বরূপ, তেমনি সেই কৃষ্ণই আবার মনুষ্য দেহই ধারণ করলেন। কেন? গীতায় বললেন অনুগ্রহায় ভূতানাং মানুষিং দেহমাস্তিতম। এ মানুষ, আমি তোমাদের কত ভালোবাসি সেটাকে বোঝাবার জন্য আমি তোমাদের মতন মানুষ হলাম। আমার দুটো হাত তোমাদের দুটো হাত, আমার দুটো চোখ তোমাদের দুটো চোখ, আমার দুটো চরণ তোমাদের দুটো পা, এইভাবে আমি তোমাদের মতনই হয়ে আসলাম। তবে অবজানান্তি মাং মুরা মানসিং তনুমাস্ত্রিতম। কিছু অবিবেকী মানুষ আমাকে চিনতে না পেরে, বুঝতে না পেরে, এই আমার মনুষ্য দেহ দেখে আমাকে অবজ্ঞা আজও করে চলেছে। এর জন্য তারাই তাদের দুঃখের জন্য দায়ী হবে। কিন্তু আমি তোমাদের ভালোবাসি বলেই আমি তোমাদের মতন এই মনুষ্য দেহ ধারণ করে তোমাদের মাঝে এসেছি। স্কন্দ পুরাণ বলছেন অন্তঃ কৃষ্ণ বহির গৌর সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদ সচী গর্ভে সমাপনুয়াং মায়া মানুষ কর্মকৃত। দেখো, এই কলিযুগের যিনি ভগবান, গৌরাঙ্গ সুন্দর, যার ভিতর কালো মানে কৃষ্ণ ভিতরে, বাইর ফর্সা মানে রাধা, রায় অঙ্গচ্ছটায় শ্যামঙ্গ ঢাকা হয়ে গৌরাঙ্গ হয়েছেন। স্ব অঙ্গ কে নিতাই অদ্বৈত, উপাঙ্গ কে গদাধর শ্রীবাস আদি, পার্ষদ কে ছয় গোস্বামী। আর শ্রীমদ্ ভাগবতে বললেন এমন যে ভগবান, তাকে বুদ্ধিমান ব্যক্তিরা সংকীর্তন রূপ যজ্ঞের দ্বারাই আরাধনা করবেন, যেটা শ্রীমদ্ ভাগবতে একটু আগে শ্লোকে আমরা আস্বাদন করেছি। এখন সবই তো হলো, অস্ত্রটা কি করে আসলো? ভাগবতও বলেছেন কলিযুগের ভগবানের অস্ত্র থাকবে। কৃষ্ণ বর্ণন্তি স্বকৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম। কিন্তু আমরা তো জানি কলিযুগের ভগবানের অস্ত্র নেই। যদিও নিতাই অঙ্গে যখন মাথায় আঘাত করেছিল, মহাপ্রভু সুদর্শন সুদর্শন বলে ডেকেছিলেন। আবার নিতাই চাঁদ মনে করিয়ে দিলেন, প্রভু তুমি না বলেছ কলিযুগে অস্ত্র ধারণ করবে না। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবাকার। চাপাল গোপাল, যার পরবর্তীকালে দেবকী নন্দন দাস নাম হয়েছে, তিনি এই পয়ারটা প্রকাশ করেছেন। তো কলিযুগের ভগবান তো অস্ত্র ধরবেন না, অথচ বারবার বলা হচ্ছে কলিযুগের ভগবানের অস্ত্র থাকবে। কোন অস্ত্র? তখন বললেন নাম প্রেম অস্ত্র। এই নাম প্রেম অস্ত্রের দ্বারা কাউকে বধ করতে হবে না। ত্রেতা দাপরের মতন রাবণ কংসকে যেমন বধ করে উদ্ধার করা হয়েছে, ওই কলিযুগে তেমন হয়নি। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় আর মাথায়। জগায় মাথায় কি বধ করতে হয়েছিল? কিন্তু কি হয়েছিল? চেত দর্পণ মার্জনম। চিত্ত দর্পণ মার্জিত হবে, আনন্দাম্বুধি বর্ধনম, আনন্দের সমুদ্র বর্ধিত হবে, প্রতি পদং পূর্ণামৃত সাধনং, প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ হবে। এমন যে সে হরিনাম রূপ অস্ত্রের দ্বারাই প্রভু জগৎকে উদ্ধার করবেন, যেখানে কাউকে বধ করতে হবে না। কিন্তু প্রভু তোমার সেই মনুষ্য দেহ রূপটি কেমন হবে? তখন বায়ু পুরাণ বললেন শুদ্ধ গৌর সুদীর্ঘাঙ্গ স্ত্রী স্ত্রোত স্থির সম্ভব দয়ালু কীর্তন গ্রাহী ভবিষ্যামি কলৌ যুগে। ভগবান বললেন কলিযুগে আমি স্বর্ণের মতন উজ্জ্বল গৌরবর্ণ হব, সুদীর্ঘ দেহ হব, দয়াল শিরোমণি হব ও কীর্তন বিলাসী রূপে গঙ্গার কূলে আমি আবির্ভূত হব। মহাপ্রভু তো দয়ালু,
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু এই জগৎ সংসারে। মহাপ্রভুর মতন দয়ালু আর কেউ আছে? কলি ঘর তিমিরে গড়াসল জগজনে, ধর্ম কর্ম গেল দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, গোড়া বড় দয়ার ঠাকুর। কি দয়াটা তিনি করেছেন? বাসুদেবের কুষ্ঠ উদ্ধারণ করেছেন। বাসুদেবের কুষ্ঠ উদ্ধার করেছেন এই দয়া, নাকি আর অন্য কিছু? এমন দয়া, এই দয়া আর কেউ করতে পারেনি। সেটা কি? বললেন সর্বোৎকৃষ্ট যে প্রেম সম্পত্তি, সেই প্রেম সম্পত্তি তিনি আজ সবাইকেই দিয়েছেন। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে নাহি অবস্থান, যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। এমন প্রেম তো এর আগে কখনো কেউ দিতে পারেনি। বলে কেন? ভগবান কৃষ্ণ কি দেননি? দিয়েছেন। কৌবা লতাস্বপি প্রমোদ ভবতি, কবি কৃষ্ণকর্ণামৃত গ্রন্থে বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন যে লতা পাতাকে পর্যন্ত প্রেম দান করেছেন। কিন্তু কোথাকার লতা, কোথাকার পাতা? বৃন্দাবনের। এই প্রেমটা বৃন্দাবনের মধ্যে সীমাবদ্ধ ছিল। কৃষ্ণ যদি ছুটেন ভক্তি ভক্তি মুক্তি দিয়া, কভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। কিন্তু মহাপ্রভুর মধ্যে সেই কৃপণতা ছিল না। মহাপ্রভুর মধ্যে কৃপণতা নেই, কৃষ্ণের মধ্যে কৃপণতা ছিল। তিনি আগে পাত্র পাত্রী বিচার করতেন, তারপরে দিতেন। কিন্তু মহাপ্রভু সেটা করেননি। আপনি করে আস্বাদনে শেখাইল জগজনে, প্রেম চিন্তা মনির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানা স্থান, যারে তারে কইল দান, মহাপ্রভু আমার দাতা শিরোমণি। হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা, জগাই মাধাই পর্যন্ত আনির কা কথা। তিনি পাত্র হোক আর না হোক, একবার যদি কেউ হা গৌর বলে মহাপ্রভুর সামনে এসে দাঁড়ান, মহাপ্রভু তাকে প্রেম সম্পত্তি না দিয়ে থাকতে পারেন না। নিতাই চাঁদকে বলে, নিতাই নয়নে দেখিও যারে, নাম প্রেম বিলাইও তারে, কেহ যেন বঞ্চিত না রয়। এই জন্যই দাতা শিরোমণি মহাপ্রভুকে বলা হয়েছে। এবং প্রবোধানন্দ সরস্বতীবাদ বললেন, রক্ষ দ্বৈত কুলং হত কিয় দিদং যোগাদি বর্তম ক্রিয়া, মার্গ বা প্রকটীকৃত কিয় দিদং সৃষ্টাদিকং জাক্রিয়ং, মেদিন্নুদো জরনাদিকং কিয় দিদং প্রেমজ্জ্বলিয়া মহার, ভক্তের বত্মকরিং পরং ভগবত চৈতন্য মূর্তিং স্তুমহ। হে মহাপ্রভু, তুমি যখন নৃসিংহ রূপে রাম রূপে দৈত্যকুলকে বধ করে উদ্ধার করেছ, তাতে এমন কি করেছ? তুমি যখন কপিল দেব হয়ে যোগাদি সাধন মার্গের পথ দেখিয়েছ, তাতে এমন কি হলো? তুমি যখন ব্রহ্মা রূপে সৃষ্টি করেছ, বিষ্ণু রূপে পালন করেছ, শিব রূপে সংহার করেছ, তাতে এমন কি করেছ? যখন তুমি বরাহ রূপে পৃথিবীকে রক্ষা করেছ, তাতেই বা এমন বিশেষ কি করেছ? কিন্তু যখন তুমি গৌর হরি হয়ে কলিযুগের মানুষকে নির্বিচারে প্রেমদান করেছ, তখনই তোমার শ্রেষ্ঠত্বের আসন ঘোষণা হয়ে গেছে, তখনই তুমি শ্রেষ্ঠত্বের আসনে বসেছ। অতএব এমন প্রেমদান এর আগে কখনো দেখা যায়নি। তা সেই প্রেম পুরুষোত্তম ভগবান গৌর হরি তিনি আবির্ভূত হলেন। শচী গর্ভে বসে সর্বভুবনের বাস, ফাল্গুনী পূর্ণিমা আসি হইল প্রকাশ, অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল। সংকীর্তন সহিত প্রভুর অবতার, গ্রহণের ছলে তাহা করেন প্রচার, ঈশ্বরের কর্ম বুঝিবার শক্তিকার, চন্দ্র আচ্ছা দিল রাহু ঈশ্বর ইচ্ছায়। সর্ব নবদ্বীপে দেখে হইল গ্রহণ, উঠিল মঙ্গল ধ্বনি শ্রী হরি কীর্তন, অনন্ত অর্বুদ লোক গঙ্গা স্নানে যায়, হরি বলো বলি সবে যায়। হেন হরির ধ্বনি হইল সর্বনদী আয়, ব্রহ্মাণ্ড পুরিয়া ধ্বনি স্থান নাহি পায়। অপূর্ব শুনিয়া সব ভাগবত গণ, সবে বলে নিরন্তর হৌক গ্রহণ, সবে বলে আজি বড় বাসিয়ে উল্লাস, হেন বুঝি কিবা কৃষ্ণ করিলা প্রকাশ।
গঙ্গা স্নানে চলিলা সকল ভক্তগণ, নিরবধি চতুর্দিকে হরি সংকীর্তন। কিবা শিশু বৃদ্ধ নারী সজ্জন দুর্জন, সবে হরি হরি বলে দেখিয়া গ্রহণ। হরি বলো সবে এই শুনি, সকল ব্রহ্মাণ্ডে ব্যাপিলে হরিধ্বনি। চতুর্দিকে পুষ্প বৃষ্টি করে দেবগণ, জয় শব্দে দুন্ধবি বাজায় অনুক্ষণ। হেনই সময় সর্বজগতে জীবন, অবতীর্ণ হইলেন শ্রী শচীর নন্দন। বলো শচীর নন্দন গৌর হরি কি, বলো শচীর নন্দন গৌর হরি কি, বলো শচীর নন্দন গৌর হরি কি জয়। এইভাবে 1407 শকে মাস যে ফাল্গুন, পৌর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহগণ, সরবর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। জগৎ ভরিয়া লোক বলে হরি হরি, সেই ক্ষণে গৌরচন্দ্র সেই ক্ষণে গৌর কৃষ্ণ ভূমি অবতরী। প্রসন্ন হইল সর্বজগতের মন, হরি বলি হিন্দুকে হাস্য করে যবন। হরি বলি নারীগণ দেয় হুলাহুলি, স্বর্গের নৃত্যবাদ্য করে দেব কুতুহলী। প্রসন্ন হইল দশ দিক প্রসন্ন নদী জল, স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহবল। সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি আগামীকাল। আপনারা গৌর সুন্দর নাম করুন এবং গৌরের কৃপাতেই সব হবে। নিতাই চাঁদ বললেন অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিতাই যারে দেখে তারে কয়, দন্তে তৃণ ধরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি। সবাই ভালো থাকুন, গৌর ভজন করুন এবং আনন্দ থাকুন। এখানে গ্রন্থে বিশ্রাম রাখি। তাই বসে